প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাসবিহ চ্যানেলে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা সকলেই কম বেশি জানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের রিজিক, আমাদের সকলের হায়াত নির্ধারিত করে রেখেছেন। যেটুকু হায়াত, যেটুকু রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন, তার চাইতে বেশি হায়াত, বেশি রিজিক আমরা ভোগ করতে পারবো না। প্রিয় বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব, যেহেতু হায়াত এবং রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন, তাহলে কিভাবে বিভিন্ন আমল করলে রিজিক এবং হায়াত বৃদ্ধি পায়। একটি হাদিসে এসেছে, যখন একটি শিশু মাতৃগর্ভে মাত্র 4 মাস বয়স হয়, তখন আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আসেন। আল্লাহ একজন ফেরেশতাকে পাঠান, সে ফেরেশতা ওই শিশুর মধ্যে রূহ ফুৎকার করেন। সাথে সাথে ওই শিশুটি দুনিয়াতে কতদিন বাঁচবে, কতটুকু রিজিক ভোগ করবে, তাও লিখে দেন। এ হাদিস থেকে বোঝা গেল, আমাদের হায়াত, আমাদের রিজিক আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এবং চূড়ান্ত। অথচ আমরা জানি যে বিভিন্ন নেক কাজ বা আমলের মাধ্যমে হায়াত ও রিজিক বৃদ্ধি পায়। সহিহ বুখারীর একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ চায় তার রিজিক বাড়িয়ে দেয়া হোক, তার হায়াত বাড়িয়ে দেয়া হোক, এটা যদি কেউ চায়, আশা করে, তাহলে সে যেন তার আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখে। আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখলে কি হবে? রিজিক বাড়বে, হায়াত বাড়বে। তকদিরের ভালোমন্দ বিশ্বাস করা, এটা হচ্ছে আমাদের ইমানের একটি গুরুত্বপূর্ণ অংশ। তকদির আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন, চূড়ান্ত করে রেখেছেন, এটা আমাদের বিশ্বাস করতে হবে। এখন প্রশ্ন হলো, তাকদির যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন, তাহলে হাদিসে এসেছে, যদি কেউ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, তাহলে হায়াত এবং রিজিক বৃদ্ধি পায়। এটা কিভাবে সম্ভব? এ প্রশ্নের উত্তর হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতাকে আমাদের তাকদীর লেখার জন্য নির্দেশ করেন। আমরা পৃথিবীতে কতদিন বাঁচব, কি করব, কতটুকু রিজিক পাবো, তা চূড়ান্তভাবে ওই ফেরেশতাকে লিখতে বলেন। এটা আমাদের চূড়ান্ত তাকদীর। আল্লাহ পাক ওই ফেরেশতাকে আবার লিখতে বলেন, আমার ওই বান্দা যদি এই কাজ বা এই আমলগুলো করে, তাহলে হায়াত এতটুকু বৃদ্ধি করে দেওয়া হবে, আর রিজিক এতটুকু বৃদ্ধি করে দেওয়া হবে। আমাদের চূড়ান্ত তকদির এই ফেরেশতার জানা। বিভিন্ন আমল করলে, বিভিন্ন দোয়া করলে আমাদের তকদির যে বৃদ্ধি পাবে, তা কারো জানা নাই। কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। আমরা এই আমলগুলো করতে পারবো কি না, সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। প্রিয় দর্শক, আমাদের তাকদির চূড়ান্ত এবং নির্ধারিত। তবে আল্লাহ পাক যদি চান, তাহলে আমাদের তকদির পরিবর্তন করে দিতে পারেন। আমরা আল্লাহর কাছে দোয়া করব, বেশি বেশি নেক আমল করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের তকদিরের খারাপ দিকগুলোকে উত্তম রূপে পরিবর্তন করে দেন। বন্ধুরা, প্রতিদিন এরকম ভিডিও পেতে তাসবিহ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।